এই রকম লেবন চিকেন বানানো কতটা সহজ যদি এই ভিডিওটা পুরো না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। আপনারা দেখছেন বর্ষা কিচেন আর ফুড স্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা। যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করতে যেন ভুলবেন না। এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক করতে যেন ভুলবেন না। আর অন্য কিছু ভিডিও যদি দেখার ইচ্ছা হয় কমেন্টে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটা। আমরা লেবন চিকেনের জন্য হাড়যুক্ত মাংস 500 গ্রাম নিয়েছিলাম। যে লেগ পিস আছে ওর ওর যে শিরাগুলো আছে দেখুন বন্ধুরা, এইভাবে শিরাগুলোকে কেটে দিতে হয়। শিরাগুলো কেটে দেওয়ার পরে যে মাংসটা আছে ওর গায়ে ছোট ছোট করে এইভাবে কেটে কেটে দিতে হবে। তাহলে এই ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। প্রতিটা মাংসর গায়ে এরকম কেটে কেটে আমরা রেডি করে নিয়েছি। এখন মাংসটা পুরো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেশন করব। প্রথমে আমরা ম্যারিনেশনে লেবু আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এখন আমাদের একটা মিক্সি জারে সেকেন্ড ম্যারিনেশনের জন্য কিছুটা ধনে পাতা, আদা, রসুন, যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। নিয়ে এদিকে 200 গ্রাম দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই পেস্টটা ওই দইয়ের মধ্যে সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে ম্যারিনেশন করা মাংসের মধ্যে সব পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে হাতের সাহায্যে পুরোটা মাখিয়ে নেব সমস্ত মাংসের সঙ্গে। নিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। ওইদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে ওতে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোলমরিচ কালো, 4টে 6টা এলাচ, কিছু লবঙ্গ আর একটু সাদা নুন শুকনো কলায় ভালো করে ভেজে আমরা তুলে রাখবো। ওইটাকে আমরা এই রকম ভাবে একটু গুঁড়ো করে নেবো। ওদিকে আমরা চুলাতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে দেব। আর ফোড়নে দেব দুটো তেজপাতা আর কিছুটা দারচিনি। এই দুটো উপকরণ মাত্র ফোড়নে দেব আমরা। দিয়ে যখন এই দারচিনি আর তেজপাতার থেকে সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে আমরা ওই যে আগের থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাংসটা, ওই মাংসটা ঢেলে দেব। দিয়ে একটু ধীর গতিতে আস্তে আস্তে করে কষিয়ে নেব। ভালো করে খুন্তির সাহায্যে একে আমরা না নেড়ে চেড়ে একটা থালা চাপা দিয়ে দেব। এতে খুব ভালোভাবেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবার আমরা ওই চাপাটাকে কিছুক্ষণ পরে আবার এইভাবে খুলে দেখুন বন্ধুরা কতটা জল ছেড়ে দিয়েছে ওর থেকে। খুলে আবার এরকম নেড়ে দেব। দিয়ে আবার এইভাবে চাপা দেবো। এইরকম কয়েকবার চাপা দিয়ে খুলতে নাড়তে নাড়তে এক সময় এইরকম স্টেজ এসে যাবে। তখন ওর মধ্যে আমরা দিয়ে দেব 2, 3, 4টে লেবু গাছের পাতা। এই লেবু পাতাটা দিলে গন্ধটা অনেক সুন্দর আসে। যেহেতু লেবুন চিকেন তাই লেবুর গন্ধটা আসা খুব জরুরি। এর মধ্যে আমরা একটা পাতিলেবু নিয়ে ওর যে বাইরের ছালটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। একটা কথা মাথায় রাখবেন, ভিতরে সাদা অংশটা যেন না গ্রেট হয়ে যায়। হয়ে গেলে তিতো এসে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সাবধান, শুধুমাত্র ছালটাকেই নিয়ে নেব। এইভাবে ছালটা সাদাটা দেখুন বন্ধুরা থেকে যাচ্ছে সাদাটা। এরপরে আমরা কি করব, ওই যে লেবুটা ওটাকে কেটে একটা ছাঁকনির মাধ্যমে দানা কোটাকে ছেঁকে লেবু রসটা দিয়ে দেব। লেবু রস দিয়ে কিছুক্ষণ নেড়ে ওই যে আগের থেকে যে ভাজা মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম 1 চামচ। আর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। দিলেই ঝোলটা মোটা হয়ে যাবে। এখন এরকম তেল ছেড়ে দিলে আমাদের রান্না পুরো কমপ্লিট। দেখুন না দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করি খেতেও লাগবে খুবই ভালো। আপনারা খেয়ে কমেন্টে যেন জানাতে ভুলবেন না। এখানেই শেষ হলো আমার এই রেসিপিটা।